হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। সেপ্টেম্বর মাসের আজ হচ্ছে 20 তারিখ, আজ শুক্রবার। সকাল সকাল আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। 1:30 বাজতে চললো, ঘড়ি ফাস্ট আছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ঘেমে পুরো একাকার অবস্থা হয়ে গেছি। মানে ফ্যান অফ করে সমস্ত কিছু ঝুল পরিষ্কার করছিলাম তো তার জন্য তো এগুলো গোছানো হয়ে গেছে। এবার বিছানাটার অবস্থা দেখতে পাচ্ছ। চলো চটপট এগুলোকেও গুছিয়ে নিই, চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গোছানো হয়ে গেছে। এবার বারান্দার ঘরের মেঝের অবস্থা ভীষণ খারাপ। তো চলো তাড়াতাড়ি করে নিই। আর মাম্মাম সোনা কান্না করছিল। ঘরের কাজ করতে মোটামুটি আমার অনেকটাই সময় লেগে গেছিলো। আর তত সময় মাম্মাম আমার সঙ্গে সঙ্গে ঘরেই ঘুরঘুর করছিল। তবে তারপরে না থাকতে চাচ্ছিল না। তো মাম্মামকে আবার চুপ করাতে হলো। আমি আর তারপরে কোনো রকম ভিডিও বানাইনি। তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এখন বাজে ওই 4:30। তো দেখতে পাচ্ছ আবার বিকেলের কাজ শুরু করে দিয়েছি। সোনা বাবা স্কুল থেকে আসার পর আমি খাওয়া দাওয়া করলাম, সোনা বাবাকে খাওয়ালাম, মামামকে খাওয়ালাম। তো তারপরে আবার বিকেলের কাজ শুরু করে দিলাম। আর মামাম সোনাকে যেই না আমি নিচে নামিয়েছি, অমনি এই বালি ঠালি দিয়ে একদম গা হাত পা পুরো বালি বালি করে ফেলেছে। আর কি এখন ওই একটা খেলা শিখেছে, শুধু বালি দিয়ে সবাইকে ঢেলাবে। তার নিচের মাথা টাথা দিয়েও আবার ওই বালি বালি করে ফেলে। তো আবার স্নান করাতে হয়েছিল আমাকে। যখন আমি বাসন মাজি আর জামা কাপড় কাচাকাচি করি, তখন না চেয়ারে বেঁধেই করি। ওই সময়টা যদি আমি বেঁধে না করি, ওই আমার সঙ্গে সঙ্গে না ওই কলপারে গিয়ে জল কাটা শুরু করে দেয়। তো তার জন্য আর ওই ওর সঙ্গে একটু গল্প করতে হয়। তো যাই হোক থাকে, কিন্তু এই উঠানটা ঝাড়ু দেওয়ার সময় না ও কিছুতেই থাকতে চায় না। কারণ এই মাথা থেকে ও মাথা অনেকটাই বড় উঠানটা, ও কান্না করে ভীষণ। তো তার জন্য আমি নামিয়ে দিই। ও নামিয়ে দিলে আবার ওই গা হাত পা বালি বালি করে আবার ধোয়াতে হয়। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ ওই পাশটা ঝাড়ু দিয়ে আমি এবার এই পাশটা ঝাড়ু দিয়ে নিলাম। আর তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। কারণ কি বললাম, আগে যদি আমি উঠান ঝাড়ু দেওয়ার আগে যদি ঘরটা ঝাড়ু দিতাম, আমাকে আবার ঝাড়ু দিতে হতো। কারণ ওই বারবার এরা ঘরে যাচ্ছিলো, জল ফেলছিল, জল খাচ্ছিলো। তো এই করতে করতে না বালি বালি করে ফেলে। আর সোনা বাবা যাবে এখন পড়তে। দেখতে পাচ্ছ ব্যাগটা পিঠে নিয়ে বিস্কুট খাচ্ছে। তো দেখতে পাচ্ছ সোনা বাবা এখন পড়তে চলে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। চলো ঝটপট রান্নাটা করে নিই। আর এখন বাজে 7:28 কিন্তু। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি মাছ ধুয়ে নিয়ে আসলাম। ভাতটা অনেকটা হওয়ার মধ্যেই তো সোনা বাবা চলে আসবে। আর আজকে এই যে কচুগুলো দেখতে পাচ্ছ, এই কচু দিয়ে মাছ বানাবো। আলু দেবো, কারণ সোনা বাবা আলু তো আবার কচু খায় না। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার চলো আমি মাছগুলো দিয়ে দিলাম। আর 3 জনের জন্য 3 পিস দিয়ে বাকি মাছগুলো আমি আবার বাটিতে রাখতে হবে, রেখে ফ্রিজে রেখে দিয়ে পরে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তোমাদের তো তখন বললাম কচু দিয়ে মাছ বানাবো আর আলু। আর আলুটা দিতেই হবে, কারণ সোনা বাবা না ও আলু খেতে ভীষণ ভালোবাসে। ওই ঝোলেই হোক, মাংসের তরকারিতে হোক, আলু আলু করতে থাকে সব সময়। তো ওর জন্য আবার আলু দিতে হবে। আর তোমাদের তখন বললাম বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর মাছের তেলটাও আছে, আজ আর বানালাম না, কারণ ভাবলাম হয়তো কালকে সকালে বানাবো, তা না হলে রাতেই বানাবো পরের দিন। আর এদিকে শিলনোড়া আর শিলপাটাতে আমি মশলাটা বেটে নিচ্ছি। আর কি হয়েছে বলো তো, আমার মিক্সারে যে ওই বাটির গার্ডারটা থাকে সেটা ছিঁড়ে গেছে। আর তার জন্য আমাকে শিলনোড়াতে বাটতে হচ্ছে। আর এদের ছাড়া কিন্তু অসম্পূর্ণ, যতই আধুনিক জিনিসপত্র আসুক না কেন, এদের ছাড়া কিন্তু একদমই চলবে না। তো যাই হোক, আমার শিলপাটাটা না ধার নেই, ধার কাটাতে হবে যদি আবার আসে। মাঝে মধ্যে না বাড়ির এই দিক দিয়ে যায়, তো এবার যদি যাই ধারটা কাটাতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি মশলাটা বেটে নিলাম। আর এদিকে আমি মাছটা ভেজে ওই তেলটাই কচু আর আলুটা অল্প ভাজা ভাজা করে তারপর জিরে ফোড়ন দিয়ে আমি তো পেঁয়াজ দেবো মাছে। তো আমি ওই সব রকমই বানাই, মাঝে মধ্যে ওই আদা জিরে এইসব দিয়েও বানাই, আবার পেঁয়াজ দিয়েও আমার ভীষণ ভালো লাগে খেতে। তো যখন যেভাবে রান্না করতে ইচ্ছে হয় তখন সেভাবেই আমি রান্নাটা করি। আর আমাদের বাড়ির সবাই সব রকমভাবেই খায়, কোনো অসুবিধা নেই। এদিকে দেখতে পাচ্ছ আমি আলুটা আর কচুটা হালকা ভাজা ভাজা করে নেব। তো তারপরে ওই তেল এই ভাজা ভাজা হয়ে গেলে এই কড়াতেই দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার চলো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে আমি আবার ওই আলু আর কচুটা যেটা ভেজে রাখলাম তো সেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো কিন্তু। তো তোমরা দেখতে থাকো। আর মামাম সোনা না ঘুমিয়েছে আজকে, ও
ওই সন্ধ্যার সময় ঘুমালো, তো বেশ ভালোই হয়েছে। আবার কি হয়েছে বলো তো, এইটাই সময়টা যদি ঘুমায় ওই একটু পর পর না উঠে পড়ে, আবার ওকে আবার ঘুম পাড়াতে হয়, ওইখানে আবার সময় দিতে হয়। আমি তো দুবার গ্যাসটা বন্ধ করে আবার ওকে ঘুম পাড়িয়ে আবার এই ঘরে আসলাম। তো এই করে করে আমাকে রান্নাটা করতে হয়। আর এমনি যদি না ঘুমায় তো তাহলে কী হয় বলো তো, ওই 9টা 9:30টার দিকে ঘুমাবে, তো তারপর আর ওঠে না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তারপরে আমি আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে এবার দেখতে পাচ্ছ পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এবার চলো ঝোলটা ফুটতে থাক। আর আমি দেখো পুরো ঘেমে টেমে একাকার অবস্থা, চলে আসলাম ঘরে। আর এদিকে আবার সোনা বাবা পড়ে চলে আসলো। চলো ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি সোনা বাবার ভাতটা বেড়েছি দেখতে পাচ্ছ। এবার চলো ঝটপট খাইয়ে দিই, তরকারিটা নিয়ে নিই। আর কী বলো তো, আমি রাতে চেষ্টা করি সবসময় নিজে হাতে খাওয়ানো, আর নিজে হাতে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। আর রাতে আর সকালটা আমি নিজে হাতে খাওয়াই, আর দুপুর দিকটা ও নিজেই খায়। তবে নিজে খেলে না ও ভাত ভীষণ নষ্ট করে, ওই অল্প খেয়ে উঠে চলে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ সোনা বাবার খাওয়া হয়ে গেছে, মাম্মাম সোনার খাবারটা আমি গুলিয়ে নিলাম। মাম্মাম সোনাকে খাইয়ে দিয়ে দেখতে পাচ্ছ একটু হাঁটাচলা করছিলাম। তো এখনই না শোয়াবো না, এখন যদি শোয়াতে যাই তো উঠে পড়বে। আর পিঠে প্রচণ্ড ঘামাচি হয়েছে মাম্মাম সোনার, তো আমি একটু পাউডারটা দিয়ে দিলাম। তো চলো এবার শুয়ে দিয়েছি। আর এদিকে জল চলে আসলো, সোনা বাবা দেখতে পাচ্ছ জলের জারটাকে সাইড করে রাখলো। বাজে এখন 9টা, আজকে অনেক রাত্রে জল দিতে আসলো কিন্তু। আর এটা আমার প্রতিদিনের রুটিন, মাঝে মধ্যে শেয়ার করি তোমাদের সঙ্গে, মাঝে মধ্যে করি না। তবে কি বলো তো, সারাদিন দৌড়ঝাঁপ করে, একটু মাথায় তেল ঠেল দিয়ে দিলে তাহলে একটু না আরাম করে ঘুমোতে পারে। আর এখন তো অভ্যাসও হয়ে গেছে সোনা বাবার, মাথায় তেল না দিলে রাতে ঘুমই হয় না। আর পেটেও দেখি সোনা বাবার ভীষণ ঘামাচি হয়েছে। তো চলো সবার সব কিছু কমপ্লিট, এবার বালিশটা ঠিকঠাক করে দিই। আর লাইটটা অফ করে দেবো, তা না হলে না সোনা বাবা ঘুমোতে যাবে না। আর লাইটটা অফ করে দিলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।